নিশ্চয় রায়, শুধু কাল নিয়ে এক্সপ্রেস হলে হবে না। আমি জয়ন্ত স্যারকে আজকের আলোচ্য বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার সামনের শনিবার তো 15 আগস্ট পড়েছে, সামনের শনিবার কি ক্লাস হবে? 15 আগস্ট তো ইন্ডিয়া, বাংলাদেশে তো না। তার মানে ক্লাস হবে, তাই তো? আচ্ছা, জয়ন্ত স্যার বোধহয় শুরু করতে 2-3 মিনিট সময় নেবেন। আপনারা আজকের তারিখটা দেখেন তাহলে। 8/8/26 স্যার। 8/8/26 স্যার, শনির তারিখ স্যার। তিনটেই শনি স্যার। 8/8/8 শনির তারিখ একেবারে ড্রাইভার কন্ডাক্ট ড্রাইভার শনি, কন্ডাক্টরও শনি। কন্ডাক্টরও শনি, আবার 12 শনি। না, হ্যাঁ, সব শনি। হওয়াটা স্বাভাবিক। বিলম্বের কারক গ্রহ স্যার। বিলম্বের কারক গ্রহ। আবার ক্লাস নাম্বার হচ্ছে 4, রাহু। সাল হচ্ছে 1, রবি। মানে সবকিছু মিলাইয়া রবি রাহু শনি। হ্যাঁ জয়ন্ত স্যার, কন্টিনিউ। আমি অত্যন্ত দুঃখিত, দেরি হয়ে গেল আর কি। আমি আর জুমা চৌধুরী দিদি আমরা একসাথে আমার চেম্বার থেকে বেরিয়ে আসছি। আচ্ছা, আমরা হচ্ছে দশা অন্তর্দশার ক্লাসটা তো গত সপ্তাহে শুরু হয়েছিল, আমরা কি এটাকে শেষ দিয়ে দিব? তাহলে দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা আমরা টোটালটা কমপ্লিট করে দেব। প্রাণদশা, সূক্ষ্মদশা আপনারা কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে বিচার করবেন, এটা শুধুমাত্র নিজেদের ক্ষেত্রে বিচার করবেন। আজকে আপনার কি ঘটবে, কালকে কি ঘটবে, পরশু কি ঘটবে। আমরা অনেক সময় অনেকে ইয়ে করেন না, যে যে ওই জ্যোতিষী হচ্ছে সে সমস্যা পড়ে গেল, সে কেন নিজেরটা নিজে বুঝতে পারলো না। তো প্রাণদোষ সুখদোষ বিচারে আপনি হচ্ছে বুঝতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে প্রত্যন্ত দশা যখন বিচার হবে, অন্তর্দশা যখন বিচার হবে, যেমন আমরা যে লেভেলে এখন পৌঁছেছি, মানে আমাদের ডিপ্লোমা কমপ্লিট করার পরে আমরা হচ্ছে এজ এ অ্যাস্ট্রোলজার হিসেবে আরেকজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে যখন কথা বলবো, ঠিক আছে, আপনি যখন বাইরে যাবেন কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যখন আপনি কথা বলবেন, তখন তিনি তো আপনাকে হচ্ছে এত কিছু ডিটেলস আপনাকে বলবে না। আপনার জন্ম তারিখ এই সেই, আপনি সব জায়গায় যদি জন্ম তারিখ চান আর হচ্ছে জন্ম সময় চান, তাহলে আপনার হচ্ছে কিসের অ্যাস্ট্রোলজার? এটা বেসিক লেভেলের কাজ। কেউ আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার কোন চরণে জন্ম, আপনি বলেন যে আমার হচ্ছে তৃতীয় চরণে জন্ম, তখন ধনিষ্ঠ নক্ষত্রে আপনার জন্ম, তৃতীয় চরণে জন্ম। ওই তৃতীয় চরণে জন্মের উপরে ভিত্তি করে হচ্ছে উনি বলে দিল আপনি কি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেন। এখন আপনি যদি এরকম কিছু বলতে না পারেন, তাইলে তো আপনি হচ্ছে নিজের কাছে নিজে একটু মানে কেমন একটা ফিল হবে না? তো আপনি হচ্ছে দশা অন্তর্দশা এই জায়গাটা হচ্ছে এরকমই একটা ব্যাপার। আপনি জিজ্ঞেস করলেন যে আপনার অন্তর্দশা কি চলছে, ধরেন সুদীপ্ত শাহ জিজ্ঞেস করলো সুকান্ত কুমার সরকারকে যে সুকান্ত দা আপনার অন্তর্দশা কি চলছে। এখন উনি বললো যে আমার তো হচ্ছে বুধের অন্তর্দশা চলছে। আপনার লগ্ন কি? যে লগ্ন হচ্ছে ধনুলগ্ন। ধনুলগ্নে বুধের অন্তর্দশা চলছে। বুধ কোন গ্রহ মানে কোন ভাবে আছে? যে বুধ মেষ রাশিতে আছে। জাস্ট এইটুকুর উপরে যদি একটা প্রেডিকশন করতে পারবেন এবং ভালোভাবে প্রেডিকশন করতে পারেন, তাহলে আপনার মন শান্তি পাবে। ঠিক আছে, তো এই ধরনের কিছু শর্টকাট মানে থিওরি আপনাকে জানতে হবে।
আর হচ্ছে আপনারা এখন যে লেভেলে এসেছেন, আপনারা কিছু বই আপনাদেরকে কিনতে হবে। যেমন ডক্টর বিপি গোয়েল আমাদের ভারতবর্ষের হচ্ছে একজন বিখ্যাত জ্যোতিষী। যদিও ওনার সব বই হচ্ছে ইংলিশে লেখা, তো এখানে আপনারা যারা আছেন সবাই ইংরেজি বুঝেন, আমি ইংরেজি কম বুঝি, তবে যারা কম বুঝবেন তারাও পড়তে পারেন। কারণ হচ্ছে এখন ওই স্ন্যাপ ছবি তুলে আপনি চ্যাট জিপিটি দিয়ে দিবেন আর বাংলা করে দেবে। আর ডিকোড করাটা তো হচ্ছে আপনি লেখাপড়া কতটুকু জানেন, আপনি মেধাবী স্টুডেন্ট ছিলেন না ভালো খারাপ স্টুডেন্ট ছিলেন, এটার উপরে নির্ভর করে না। ডিকোড করা হচ্ছে কোন বিষয়ে আপনার হচ্ছে ন্যাচারালি দক্ষতা আছে, জন্মগতভাবে আপনার হচ্ছে অধিকার আছে, সেটার উপর নির্ভর করবে আপনার হচ্ছে কতটুকু ডিকোড করতে পারবেন, না এটা তাৎপর্য কতটুকু বুঝবেন না তাৎপর্য কতটুকু বুঝবেন না। ঠিক আছে? আর ইংরেজি থেকে বাংলা করার যে বিষয়, যারা আপনারা এখানে প্রত্যেকে হচ্ছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা মানুষ আছেন, আপনারা বুঝবেন। ঠিক আছে? অন্তত সরল বাংলাটা বুঝে যাবেন। তো আপনারা হচ্ছে বিপি গোয়েলের একটা বই আছে ডিভিশনাল চার্ট